নমস্কার, আপনাদের সামনে শঙ্কর। আজকে আমরা বিশেষভাবে পেয়েছি আমার ছোটবেলার বন্ধু সৈকত রায়। বর্তমানে ইন্স্যুরেন্স সেকশনে উনি আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে, এবং আমার মনে হয়েছে যারা গভর্নমেন্ট পরীক্ষার জন্য পড়া করছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের একটা মোটিভেশনাল স্পিচ দিতে পারেন বা কিভাবে কি করা যায়, সে খুব ভালো পথপ্রদর্শক হতে পারেন সৈকত। স্বাগত। বর্তমানে গভর্নমেন্ট পরীক্ষার জন্য অনেকেই নানানভাবে চেষ্টা করছে, নানান কিছু পরীক্ষা আসছে, সেখানে যদি তোমার যা সাজেশন, যদি কোনো মতামত থাকে একটু বলো। সরকারি পরীক্ষা এখন দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার কি সিলেবাসটা ডিফারেন্ট, এটার মধ্যে সব কিছুই আছে, মানে রেলওয়ে থেকে শুরু করে ডিফেন্স সার্ভিসেস, আইএএস। স্টেট গভর্নমেন্টের মধ্যে WBCS, স্টেট যে ডিপার্টমেন্টগুলো আছে, স্টেটের গভর্নমেন্টের বিভিন্ন মানে ডিপার্টমেন্টের আন্ডারে, তো সেগুলো আলাদা আলাদা পরীক্ষা হয়। যেমন SSC একটা পরীক্ষা হয়, এমনি সেন্ট্রাল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস আছে। তো এছাড়াও যেগুলো পাবলিক সেক্টর মানে আন্ডারটেকিং, ব্যাংক, তারপরে ইন্স্যুরেন্স, LIC, এর জন্য কি যেটা যারা সেন্ট্রাল জন্য অ্যাপ্লাই করবে বা স্টেটের জন্য অ্যাপ্লাই করবে, তার পড়ার ধরন কি আলাদা? একেবারেই আলাদা। তো স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো যদি স্টেটের সিলেবাস, স্টেট বোর্ডের যে সিলেবাসগুলো আছে, গ্র্যাজুয়েট লেভেলে কিছুটা একই হয়ে যায়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর জেনারেলি যারা CBSE বোর্ডে পড়েছে, মানে CBSEর পুরো সিলেবাসটাই, মানে 10 পর্যন্ত যে সিলেবাসটা আছে, এবং তারপরে যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামগুলো আছে, সেগুলো ম্যাক্সিমামই 10-এর সিলেবাস, মানে CBSE 10-এর যে কমন সিলেবাস আছে সেই সিলেবাসটার উপরেই হয়। আর তারপরে 11-12-এর যদি কেউ পার্টিকুলার কোনো সাবজেক্ট নেই, মানে যেমন IAS এর যেমন সাবজেক্ট থাকে, তো সেই সাবজেক্টগুলো পুরোপুরি মানে 10-11-12-এর সিলেবাসের উপরেই। তুমি তার চেয়ে উঁচু ক্লাসের কোনো সিলেবাস পড়ারও দরকার মানে খুব কমই হয়, 9-10 মোটামুটি। কিন্তু মানে কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন লাগে, কোনোটায় পোস্ট গ্র্যাজুয়েশন আর এগুলো আছে। এবং তুমি যখন পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলে, সেটা কিভাবে নিয়েছিলে? দিনে কত ঘন্টা পড়তে? আমি অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন মানে আমি তো টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করছি, তারপর আমি অ্যাজ ট্রেনিং ইঞ্জিনিয়ার চাকরি করছিলাম। তারপর আমি ওই হায়ার স্টাডি মানে ক্যাট দেওয়ার জন্য চলে এসেছিলাম। ওই ক্যাটের প্রিপারেশন যেহেতু করেছিলাম, তো ক্যাটের প্রিপারেশনটা অনেকটা হায়ার লেভেল এক্সাম, তো সেই জন্য তার মধ্যে সব কিছু মানে এই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সব কিছু। এবার পার্টিকুলার যদি কোনো পার্টিকুলার এক্সাম কেউ যায়, যেমন ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সাম, সেটা স্টেট গভর্নমেন্টেরও আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে, তাহলে তার জন্য আলাদা কোয়ালিফিকেশান, তার জন্য আলাদা মানে সিলেবাসটা একটু আলাদা, টেকনিক্যাল সিলেবাসটা থাকে। আদারওয়াইজ ইন জেনারেল যত ডিপার্টমেন্ট আছে আর যত এক্সাম আছে, ইনক্লুডিং মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে এবং স্টেট গভর্নমেন্টের যে মিসেলেনাস বিভিন্ন আছে, সেগুলো সবই সিলেবাসটা মানে কমন একটা সিলেবাস। যেমন জেনারেল নলেজটা কমন, ইংলিশ, ম্যাথস, এগুলো কমন। এগুলোর একটা বেসিক মানে অনেকে মনে করে যে গভর্নমেন্টের পরীক্ষা কটাই মাত্র সিট, কিন্তু আমি বলবো যে অনেকেই হয়তো সেইভাবেই পরীক্ষাটা দেয় না, সব সিরিয়াসলি দেয় না, জাস্ট পরীক্ষাটাই বসার জন্য দেয়। কিন্তু একটু সিরিয়াসলি মানে এমন নয় যে যারা পাচ্ছে তারা এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বা আমাদের সঙ্গে যারা চাকরি করছে এমন নয় যে তারা মানে আছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্টও আছে, কিন্তু বেশিরভাগই অ্যাভারেজ স্টুডেন্ট। তো সেই জন্য এটা এমন কিছু টাফ ব্যাপার, মানে 2-3 বছর প্রিপারেশন নিলে। এই জায়গাটাতে আমার পার্টিকুলার প্রশ্ন যে কিভাবে করলে মানে আমরা লক্ষ্যভেদ করতে পারবো, ছাত্রছাত্রীরা লক্ষ্যভেদ করতে পারবো? এটা মানে একদিনের ব্যাপার নয়, এটা হচ্ছে প্রথমে তো কী কী পরীক্ষা হয় সেগুলো জানতে হবে, তো সেটা একটা লিস্ট বানাতে হবে, কবে কী পরীক্ষা হচ্ছে, সবকটা ফর্ম ফিল আপ করে একটা ডায়েরিতে নোট করে রাখা যাবে। এবং পরপর 2-3টে পরীক্ষা দেওয়া গেলে দেখা যাবে যে সে একটা পরীক্ষায় যে পাচ্ছে, মানে আমি দেখেছি বন্ধুদের মধ্যে, কলেজের মধ্যে একটা পরীক্ষা যে পেয়েছে সে আরও 2-3টে পরীক্ষা পেয়েছে। তো একবার একটা লেভেলে পৌঁছে গেলে তারপর যত পরীক্ষা আছে ম্যাক্সিমাম ক্লিয়ার হবে। যেটা আমারও ব্যক্তিগত ধারণা, যারা অফিসার যারা ক্র্যাক করেছেন তাদের সাথে কথা বলে, যে হট করে একটা পরীক্ষা বসে সাফল্য পাওয়া খুব মুশকিল হয়। যদি আমরা 1 থেকে 2 বছর অন্তত ধরে এগোই, যে পরীক্ষা হচ্ছে বসি, যে কোনো একটা আমরা সাফল্য পাবো। কঠোর পরিশ্রম তার জন্য দরকার। এবং যারা চাকরিতে ঢুকেছে তারা কিভাবে নিজেকে আপগ্রেড করতে পারে?
চাকরিতে ঢোকার পর আপডেটটা তো সেটার ব্যাপারে ফিল্ডের ব্যাপার, যে যার নিজের ফিল্ডে চলে এলো তখন সেই সাবজেক্টের উপর স্টাডি। না আমি যেমন ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে আছি, তো আমার আলাদা স্টাডি, আমার অ্যাকচুয়ারিয়াল রিলেটেড স্টাডি আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফায়ার এইসব বিভিন্ন ডিপার্টমেন্ট রিলেটেড স্টাডি আছে, এসব আছে। রিস্ক রিলেটেড স্টাডি আছে, ব্যাঙ্কিংয়ে যেমন রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এইসব স্টাডি আছে, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে যেটা হয়। তো এইগুলো এখন আরও পরিস্থিতি যেভাবে করছে, যাতে গভর্নমেন্টের বেশিরভাগ জিনিসই মানে প্রাইভেটাইজেশন হবে না, কিন্তু অনেকটা মানে মানে যেভাবে রিক্রুট করা হবে সেটা হয়তো কন্ট্রাকচুয়াল মানে সুদূর ভবিষ্যতে হতে পারে, এখন নয়। তো তার জন্য মানে রেগুলার আপগ্রেড থাকা তো খুবই জরুরি। কারণ এই যে একদিন চাকরি পেয়ে গেলাম সারা জীবন চাকরি করবো একটা জায়গায়, এই জিনিসটার কনসেপ্টটাই উঠে যায়। হয়তো যেটা বিদেশে আছে আর আমেরিকা, সেই কনসেপ্টটা চলে আসবে ভবিষ্যতে, আজ থেকে 10 বছর পরে সেটা হতে পারে। সেই জন্য আপগ্রেডেড তো অবশ্যই নিজের সাবজেক্ট করতে হবে। আর পার্টিকুলার কোনো সাজেশন থাকছে যারা এবার পরীক্ষা বসছে? আমরা জানি যে WBCS এরও দিন ঘোষণা হবে কয়েকদিনের মধ্যে। তা লক্ষ লক্ষ পরীক্ষার্থী নানান স্ট্রিম থেকে, ইঞ্জিনিয়ারিংও আছে বা অন্যান্য সাবজেক্টও আছে, তারা WBCS-কে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ যেটা সিভিল সার্ভিস। তাদের যদি জন্য কিছু বলার থাকে। অনেক আগে কি হতো, যারা মানে IAS এর জন্য প্রিপেয়ার করতো, তো WBCS-টাও মানে ইজিলি ক্লিয়ার হয়ে যেত আর কি, মানে এরকম ব্যাপার ছিল। তো জেনারেলি যারা WBCS দিচ্ছে IAS-টাও দিক, বা IAS WBCS দুটো একসাথেই প্রিপেয়ার করুক, কারণ দুটো সিলেবাস রিলেটেড। যেমন কেউ যদি ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপেয়ার করে, এখন একটা কমন পরীক্ষা হয়ে গেছে। আগে জেনারেল ব্যাংকের আলাদা আলাদা পরীক্ষা ছিল, সব আলাদা আলাদা পরীক্ষা হতো। এই ব্যাংকের আলাদা পরীক্ষা হতো, এই ব্যাংকের আলাদা পরীক্ষা হতো, স্টেট ব্যাংকের পুরো আলাদা পরীক্ষা হতো, রিজার্ভ ব্যাংকটা এখন আলাদা হয়, বাকি সব ব্যাংকের একসাথেই হয়। তো সেই ব্যাপারটা আছে। তো কেউ যদি ফাইন্যান্সিয়াল রিলেটেড সার্ভিসেস মানে ব্যাংক, RBI এইসব পরীক্ষা দিতে চাইছে, সেইগুলো সবকটা একসাথে প্রিপেয়ার করে। কেউ যদি WBCS প্রিপেয়ার করে, WBCS, IAS এবং অন্যান্য রিলেটেড যে এক্সামগুলো আছে অ্যাডমিনিস্ট্রেশনের উপর, গভর্নমেন্টের, সেগুলো একসাথে সব প্রিপেয়ার করে। এবং আদার পরীক্ষাগুলো তার মধ্যে চলে আসে, মানে রেলওয়ে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় ব্যক্তিগত, যেটা জীবন থেকে বা যারা ছাত্রছাত্রী আছে নানা অভিজ্ঞতা শেয়ার করে, পার্টিকুলার একটা কি দুটো সাবজেক্টে ভয় আছে, ধরা যাক অঙ্ক এবং ইংলিশে ভয় আছে, সেইটা কিভাবে কাটিয়ে উঠবে? অঙ্ক আর ইংলিশ এগুলো তো কমন সাবজেক্ট, মানে সাবজেক্টও হতে পারে, এগুলো হচ্ছে সব থেকে মানে কম্পালসারি আর কি, মানে থাকবেই সব পরীক্ষায়। তো সেটা ভয় কিছু না, সেটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের উপর। মানে কেউ যদি মোটামুটি প্রতিদিন হয়তো 2-3টে কোশ্চেন পেপার সলভ করে, তো 1 বছর প্রিপারেশন নিলে ওইটা কোনো ব্যাপারই না, মানে ওই জিনিসটা ইজিলি হয়ে যায় আর কি। আর ইংলিশও অঙ্ক মানে খুবই মানে স্কুল লেভেলের সিলেবাস, এমন নয় যে ওটা কোনো গ্র্যাজুয়েট লেভেলের ইংলিশ অনার্স লেভেলের সিলেবাস আসে, বা ম্যাথস অনার্স লেভেল, ওরকম কিছু না, সবই 10 স্ট্যান্ডার্ডের সিলেবাসের উপরই পরীক্ষাটা। আরেকটা যেটা প্রশ্ন, যে অনেকে কোচিং সেন্টারের উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, যে এই কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে বা ওইটা হচ্ছে, ওর থেকে অনেক শিশু মানে বাচ্চা স্টুডেন্ট ক্র্যাক করছে, সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। কোচিং সেন্টারে মানে আমি সেরকমভাবে কোনো কোচিং সেন্টারে পড়িনি, সেই জন্য আমার কত আইডিয়া নেই। তো ব্যাপারটা হচ্ছে যে কোচিং সেন্টারে পড়ে অনেকে আমার কলেজ আছে, যে অনেকে রাইস থেকে পড়ে এসছে, মানে পেয়েছে। তো এমন নয় যে যারাই পড়েছে তা সবাই পেয়েছে, তবে হ্যাঁ ওখান থেকে পড়লে একটা প্রিপারেশন হয়। তবে এমন নয় যে ওখানে পড়তেই হবে, মানে অন্য জায়গা থেকেও পড়ে বা বাড়িতে পড়েও প্রিপারেশন হয়। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে, কারণ পরীক্ষাটা দেওয়া মানে এমন নয় যে এই প্রথম একটা পরীক্ষা দিয়ে দিলে মনে হয়, 4-5টা পরীক্ষা দিলে তারপরে এটা ইউজ করা, মানে 2-3 বছরের জন্য আর কি, মানে শরীর রাখতে হবে। আর অনেকে তার ছাত্র জীবনে খেলার সাথে যুক্ত হচ্ছে, আঁকার সাথে যুক্ত হচ্ছে, তা খেলা এবং পড়াটা কিভাবে একসাথে চালিয়ে যাওয়া হচ্ছে, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তো মানে খেলাটা তো অন্য কারণে জরুরি, কারণ খেলাটা মানে শরীর স্বাস্থ্য ভালো থেকে শুরু করে পুরো মানে নিজের ডেভেলপমেন্টের জন্য খেলাটা জরুরি। খেলার তো একটা আলাদা ভূমিকা আছে, সেটা যেরকম খেলা চালিয়েও সাফল্য পাওয়া যাচ্ছে। তাহলে এবার কেউ যদি কোনো স্পোর্টস কোটায় চাকরি পেতে চায়, তাহলে তাকে প্রফেশনাল প্লেয়ার হতে হবে, যেমন হ্যাঁ। কিন্তু একদিকে স্পোর্টস কোটাতেও যেরকম পাচ্ছে, সেটা না ধরে যদি কোনো পরীক্ষা ক্র্যাক করতে হয়, তা সে পড়াশোনার সাথে খেলাও চালাচ্ছে, তাহলে কি সম্ভব? প্রফেশনাল প্লেয়ার কেউ যদি হয়, তাহলে হ্যাঁ সে পেতে তো পারে, তবে তাকে একটু বেশি কষ্ট করতে হবে নিশ্চয়ই। আর যারা পরীক্ষা বসবে গভর্নমেন্ট পরীক্ষায়, তাদের জন্য কোনো একটা মোটিভেশনাল যদি স্পিচ 2 লাইনের মধ্যে জিজ্ঞেস করে সাফল্য যাতে পেতে পারে।
করলে চাবিকাঠি কোনো মানে সেরকম কোনো শর্টকাট কিছু নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে ওই যেটা বললাম যে 2-3 বছর অন্তত মিনিমাম লাগবে পুরো ব্যাপারটাকে বুঝতে, কীভাবে পরীক্ষা হয়। তার মানে সে যখন পরীক্ষা দেবে 1 বছর প্রত্যেকটা পরীক্ষা হয়তো দিল, তারপরে বছর প্রত্যেকটা পরীক্ষা দিল। হ্যাঁ, এমনও হতে পারে যে হয়তো পুরো 6 মাস পরীক্ষা দেওয়ার পর 1-2 পরীক্ষা দেওয়ার পরেই পেয়ে গেল। আবার হতে পারে তো 1 বছর পরীক্ষা দিচ্ছে, অনেকে হয়তো 4-5 বছর ধরে পরীক্ষা দেওয়ার পরে 5 বছর অনেক পরীক্ষা দেওয়ার পরে একটা পরীক্ষায় পেয়েছে, সেটাও হয়। তবে ডিপেন্ড করছে প্রত্যেকের নিজের আইকিউ, প্রত্যেকের নিজের সব কিছু। তুমি খেলাধুলাও করতে পড়ার সাথে নিশ্চয়ই? হ্যাঁ, মানে একটু সেরকম নয় আমি। হ্যাঁ, মানে খেলাধুলা বলতে আমি হয়তো কখনো পাড়ায় খেলছি বা একটু সাঁতার কাটতে গেলাম। আর একটু ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করছি, হবি কি ছিল তোমার? আমার হবি একটু মানে মানে বিভিন্ন আর কি, বিচিত্র, কিন্তু সেরকম কিছু না। জেনারেলি আমি প্রিপারেশন মানে এই পরীক্ষার প্রিপারেশন রিলেটেড হবি যদি হয় তো নিউজ পেপার ম্যাগাজিন পড়া, এই হবিটা আমার ছিল, তো একটা হেল্প করেছে। এই পার্টিকুলার একটা হবি মানে নিউজ পেপার ম্যাগাজিন, জেনারেল নলেজ, কুইজ, এগুলোতে আমি অনেক পার্টিসিপেট করছি। তো জেনারেলি ওই জন্য জেনারেল নলেজের জন্য আলাদাভাবে কোনো পড়তে হয়নি। এইটা একটা হয়ে গেল, একটা পেপারের প্রিপারেশন হয়ে গেল, সেটা 25 নম্বর হোক বা। তাছাড়াও আইটি, এইসব লেটেস্ট টেকনোলজি কি আসছে বাজারে সেটা জানতে হবে, সেটা এগুলো জেনারেল নলেজের পার্ট হবে। বাকি হচ্ছে যে একটা সব কিছু সম্বন্ধে যেটা জানার আগ্রহ থাকলে এটা। মোটামুটি আমরা সৈকতকে ধন্যবাদ জানাই তার অতিবাহিত একটা সময়, মূল্যবান সময় অতিবাহিত করার জন্য, এবং আমরা আশা রাখি যে সৈকত এরকমভাবেই আমাদের নানা রকম স্পিচ দেবে এবং আপনাদের যারা নতুন আসছেন বা যারা পরীক্ষা বসছেন গভর্নমেন্ট পরীক্ষায় তাদের উদ্বুদ্ধ করবেন। সৈকত, শুভকামনা রইল।